কোরআন মাজিদের অন্যতম সূরা সূরা আল বাকারা এর ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিছু বিশেষ গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত রিজিক থেকে ব্যয় করে। ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী কিতাব যেগুলো নাযিল হয়েছিল সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতকে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মিলিত করেছেন। এই ৫ বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তাদের সম্পর্কে ৩ কথা আল্লাহ তাআলা শুরু করেছেন। হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন মাজিদ কাদের জন্য হেদায়েত? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন বান্দা তাদের জন্যই কোরআন মাজিদ হেদায়েত। মুত্তাকিন ব্যক্তির বৈশিষ্ট্য, গুণাবলী, চরিত্র কেমন হবে সেগুলো আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। যে ১ নম্বরে মুত্তাকিন ব্যক্তির গুণাবলী হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। ২ নম্বর ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। ৩ নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছে এই রিজিক থেকে তারা ব্যয় করে। ৪ নম্বর মুত্তাকিন বান্দার গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তাদের উপরে অবতীর্ণ কিতাব কোরআন মাজিদের উপরে বিশ্বাস স্থাপন করে এবং পূর্ববর্তী আসমানি যে কিতাবগুলো সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে, এবং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে বলেন যে এই গুণাবলীগুলোই একজন মুত্তাকিন বান্দার জন্য অবশ্যই থাকতে হবে, এবং এই গুণাবলীগুলো যাদের আছে ওই লোকটাকেই মুত্তাকি বলে। আবার আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলার পরে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণাবলীগুলো যাদের আছে এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত। হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির গুণাবলী কি? আগের আয়াতগুলোই। হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, প্রথমত আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস, দ্বিতীয়ত নামাজ কায়েম করা, তৃতীয়ত রিজিক থেকে ব্যয় করা, চতুর্থ আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, পঞ্চম আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করা। এই ৫ বৈশিষ্ট্য যার ভিতরে আছে আল্লাহ তাআলা ওই লোকটাকেই যেন ডেকে বলতেছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত। এরপরে আবারও আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলোই সফলকাম। সফলকাম হওয়ার জন্য বৈশিষ্ট্য এই আয়াতে, এই আয়াত দুইটাতে ৫টা বা ৬টা গুণাবলীর কথা বলা। এই ৬টা অর্জন করলেই ওই লোকটাকেও আল্লাহ তাআলা মুফলিহুন বা সফলকাম হিসেবে উল্লেখ করেছেন। প্রথম যে গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। গায়েব বলতে আসলে কি বোঝায়? গায়েবের যে আয়াত, এই আয়াতটা আমাদের সবার পরিচিত। এই আয়াতটা আমরা বিশেষ করে ফজরের নামাজের পরে তেলাওয়াত করে থাকি ফজিলতের দৃষ্টিকোণ থেকে, যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, সূরা হাশরের আয়াত। আল্লাহ তাআলা বলেন তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি গায়েবের মালিক। এই আয়াতে আমরা আল্লাহ তাআলার কিছু সিফাত, কিছু গুণাগুণ বর্ণনা করতেছি। আল্লাহ তাআলাকে বলতেছি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যে তিনিই সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক আল্লাহ। এটা আমরা তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলাকে আবার বলতেছি আলিমুল গায়ব, তিনি হলেন গায়েবের অদৃশ্যের খবর জাননেওয়ালা। এই আল্লাহ তাআলা হলেন গায়েব। এই গায়েবের প্রতি বিশ্বাস যার আছে এই লোকটা হবে মুত্তাকি। গায়েবের বিশ্বাসটা হবে এরকম, আমরা ২ চোখে যা কিছু দেখি আর না দেখি। আবার বলছি, গায়েবের প্রতি বিশ্বাসটা হবে এরকম, আমরা ২ চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব মাখলুক। বিশ্বাসটা একদম সাফ এরকমই হবে যে আমরা ২ চোখে যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ ছাড়া সব মাখলুক। মাখলুকের কোনো ক্ষমতা নাই নিজের থেকে কিছু করার। আর আল্লাহ তাআলা
সকল কিছুর ক্ষমতাওয়ালা, মাখলুকের সাহায্য সহযোগিতা ছাড়াই আল্লাহ সব কিছু করতে পারেন। বিশ্বাসটা এরকম হবে। এই গায়েবের অনেকগুলো অংশ আছে। গায়েবের অংশগুলো দুই ধরনের, একটা হলো দুনিয়াভি গায়েব, আরেকটা হলো আখেরাতের গায়েব। দুনিয়াভি আল্লাহ তাআলার অনেক মাখলুকাত এমন আছে যেগুলো আমাদের দৃষ্টির মধ্যে আসে না, এগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না। যেমন দুনিয়াতে ফেরেশতা নিশ্চিত আছে, এটা আমরা বিশ্বাস করি ইমানের একটা শাখা হিসাবে, যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের শাখা। কিন্তু ফেরেশতাকে আমরা দেখি না, তারা অদৃশ্য গায়েব, কিন্তু তাদের প্রতিও আমাদের বিশ্বাসটা এরকম যে ফেরেশতা আল্লাহর সৃষ্টি একটা মাখলুক, আর আল্লাহ হলেন খালেক। এরপরে জিন জাতি আল্লাহ তাআলার আলাদা আরেকটা সৃষ্টি, এটা মাখলুক, তাদেরকে আমরা দেখি না, তারা আল্লাহর মাখলুক, আর আল্লাহ তাআলা হলেন এই জিন জাতির খালিক, একই সাথে আমাদেরও খালিক। এভাবে এছাড়া আল্লাহ তাআলার অসংখ্য মাখলুককে আমরা দেখি না, যেগুলো গায়েবের ভিতরে আছে, এটা দুনিয়া। আর আখেরাতের গায়েব হলো যে মৃত্যুর পরে আখেরাতের জিন্দেগির যতগুলো ধাপ আছে, জান্নাত জাহান্নাম আমরা দেখি না, এই জান্নাত জাহান্নাম গায়েবের অন্তর্ভুক্ত বিষয়। এগুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তির এক নম্বর বৈশিষ্ট্য যে সে গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। মুত্তাকিন বান্দার দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা সামগ্রিকভাবে পাঁচটি ধাপে সম্পাদন হয়। পাঁচটা ধাপে একজন মানুষ যদি নামাজ এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ওই লোকটাকে নামাজ কায়েম করলো এটা বলা যায়। পাঁচ ধাপে নামাজ কায়েম করা হয়। প্রথম, ব্যক্তিগত পর্যায়ে নামাজ কায়েম করা। ব্যক্তিগত পর্যায়ে নামাজ কায়েম করা সম্পর্কে কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে। প্রথমত আমাদের পরিচিত একটা আয়াত আমরা বলবো, সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ কায়েম করেন এবং কোরবানি করেন। দেখেন এখানে ব্যক্তি একজন হয়, আর আল্লাহ তাআলার এই দুই নম্বর আয়াতের যে নির্দেশ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাস করে এবং সকল উম্মতে মুহাম্মাদিকে আমভাবে, মানে একদম খাস করে নবীকে বলছেন যে ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং আপনি কোরবানি করেন আপনার রবের জন্য। এটার মূল মুখাতাব, এটার মূল মানে সম্বোধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা করেছেন। আর এই আয়াতের শামিল আমরাও, আপনিও, সারা দুনিয়ার মুসলমানেরাই এই আয়াতের শামিল। আল্লাহ যেন নবীকে ইঙ্গিত করে সারা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরাও আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্যই কোরবানি করো। যখন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলার এই আদেশটা করতেছেন, তখন নামাজের ক্ষেত্রে যদি আমরা কথাটা নেই যে নামাজ কায়েমের প্রথম যে পদক্ষেপ সেটা হলো ব্যক্তি পর্যায়ে নামাজ, যে আপনি আমি সারা দুনিয়ার যত মানুষ আছে নিজের জীবনে নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা এক নাম্বার। দুই নাম্বার যে আয়াত আমরা জানি সেটা হলো আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। 21 পারার প্রথম পৃষ্ঠাতে এই আয়াত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন মাজিদের যে আয়াতগুলো আছে এগুলো আপনি পাঠ করে শোনান উম্মতদেরকে। উতলু, তুমি পাঠ করে শোনাও, মা উহিয়া ইলাইকা, যা তোমার প্রতি ওহী করা হয়েছে। নবীকে আল্লাহ বলতেছেন যে তোমার প্রতি আল্লাহ যা ওহী করেছেন কোরআন মাজিদ, সেগুলো তুমি পাঠ করে মানুষকে শোনাও। এরপরে ওয়া আকিমিস সালাত, এবং তুমি নামাজ কায়েম করো। একই কথা আল্লাহ যেন আমাকেও বলতেছেন। কোরআন তো শুধুমাত্র নবীর উপরে নাজিল হওয়ার মাধ্যমে এ কথা নয় যে শুধু নবীকেই আল্লাহ সব কথা বলছেন। কোরআন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্যই আল্লাহ তাআলা যেন সবাইকেই বলতেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনের আয়াতগুলো পাঠ করে আপনি শোনান, আর ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত, মন্দ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সর্বশ্রেষ্ঠ একটা জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমরা যা করি আল্লাহ তা জানে। আমরা যদি ভালো কাজ করি এটাও আল্লাহ জানে, আমরা যদি খারাপ কাজ করি এটাও আল্লাহ তাআলা জানে।
ভালো কাজ করলে ভালোর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, যদি খারাপ কাজ করি এর যা শাস্তি এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। এই আয়াত দুইটা থেকে যে কথা আমাদের কাছে স্পষ্ট, সেটা হলো ব্যক্তি পর্যায়ে নামাজ অবশ্যই প্রতিষ্ঠা করা লাগবে। প্রত্যেককেই ফরজ আইন যে নামাজ আল্লাহ তাআলার বিধান এটা পালন করতে হবে। দুই নম্বর হলো পারিবারিক পর্যায়ে নামাজের কায়েম করতে হবে। পরিবারে যখন একজন ব্যক্তির আন্ডারে একটা পরিবার থাকবে, সেই পরিবারের কিছু সদস্য থাকবে, সেই সদস্যদেরকে নিয়ে ওই ব্যক্তি যেন নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পরিবারের কর্তা হিসেবে ওই ব্যক্তি করবে। সেই কথা আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে বলছেন। প্রথম আমরা যে আয়াতটা বলবো সেটা হলো সূরা তোহা আয়াত নম্বর 132। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ওয়া'মুর মানে তুমি আদেশ করো, আহলাকা মানে তোমার পরিবারকে, বিস-সালাত মানে নামাজের জন্য, ওয়া'মুর আহলাকা বিস-সালাত তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। এই কথা যেন আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সারা দুনিয়ার সকল মুসলমানদেরকেই বলতেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, যে তুমি তোমার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাত, যে তুমি পরিবারের প্রধান হিসেবে তোমার সন্তানদেরকে নামাজের জন্য তুমি আদেশ করবে। মুরু আওলাদাকুম বিস-সালাত, মুরু মানে তুমি আদেশ করো, আওলাদাকুম মানে তোমার সন্তানদেরকে, বিস-সালাত মানে নামাজের জন্য। এখানে দেখা যাচ্ছে যে একজন মানুষকে আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে পরিবারের সদস্যদের নামাজি বানানোর জন্য যে প্রচেষ্টা চালানোর নির্দেশনা আল্লাহ তাআলা তা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করো এবং অস্তাবির আলাইহা, এবং তুমি নিজেও এই নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো। মানে নিজেও নামাজ পড়বো, পরিবারের সদস্যদেরকেও নামাজের জন্য আদেশ করব। নিজেও নামাজ পড়বো, পরিবারের সদস্যদেরকেও নামাজের জন্য আদেশ করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা নাসআলুকা রিজকান, যে আমি তোমার কাছে রিজিক চাই না। মানে আমরা দুনিয়ার মানুষেরা যে আল্লাহকে রিজিক দেবো ব্যাপারটা এমন না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুকা, যে আমি তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ তাআলা বলেন রিজিক দাতা, এই কথা আল্লাহ তাআলা বলছেন। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং যারা তাকওয়ার গুণে গুণান্বিত, এই তাকওয়ার 2 নম্বর যে গুণ নামাজ কায়েম করা, এই নামাজ কায়েম যারা করে তাদের পরিণতি শুভ, তাদের পরিণতি ভালো, তারাই চূড়ান্ত পর্যায়ে আখিরাতে ভালো কিছু পাবে। আল্লাহ তাআলা এই কথা বলছেন। এখন প্রথমত ব্যক্তি পর্যায়ে নামাজ কায়েম, দ্বিতীয়ত পরিবারে নামাজ কায়েম, তৃতীয় হলো সমাজের নামাজ কায়েম, 3 নম্বর হলো সমাজের নামাজ কায়েম। একজন ব্যক্তি যখন একক থাকে তখন নামাজ কায়েম করা সহজ। এরপরে পরিবারে যখন থাকে, পরিবারের কর্তা বা প্রধান হওয়ার কারণে পরিবারের অধীনস্থ মানুষদেরকে নামাজের জন্য সে আদেশ করা তার জন্য সহজ। এরপরে যখন কয়েকটা পরিবার একত্রিত হয়ে বসবাস করবে, কয়েকটা পরিবার মিলে একটা যখন সমাজ গঠন হবে, সেই সমাজে অসংখ্য মানুষ থাকবে। এই অসংখ্য কিছু আরবিতে যে শব্দ, সেই শব্দগুলো হয় জমা মানে বহু বচন। আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতে অনেকগুলো বহু বচন বাচক শব্দ আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করে নামাজ কায়েমের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী। কেননা একটা সমাজে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী। মুমিনুনা শব্দটাও যেমন বহুবচন, মুমিনাত শব্দটাও বহুবচন। এখানে পুরুষ এবং নারী আলাদাভাবে উল্লেখ করার কারণ হলো একটা সমাজে শুধুমাত্র পুরুষ মানুষই থাকে না, আবার একটা সমাজে শুধুমাত্র মহিলা মানুষই থাকে না, নারী এবং পুরুষ সবাইকে নিয়েই একটা সমাজ। আর এই সমাজে ইসলামীর শাসন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য নারী এবং পুরুষ সবার একটা ঐকান্তিক প্রচেষ্টা থাকবে, তারপরেই ওই সমাজে ইসলাম কায়েম হওয়া সম্ভব। এ কারণে আল্লাহ তাআলা শুরু করেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে দিয়ে, যে বাদুহুম আউলিয়াউ বাদিন, যে ইমানদার পুরুষ এবং ইমানদার নারী একে অপরের বন্ধু বা কাজের সহযোগী। ইসলামের কাজে, ইমানের কাজে, নামাজ প্রতিষ্ঠার কাজে, ইসলামী সমাজ বিনির্মাণে একজন
ইমানদার পুরুষকে যেমন ইমানদার নারী সহযোগিতা করবে, ঠিক একইভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে একজন ইমানদার নারীকেও ইমানদার পুরুষেরা সহযোগিতা করতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, এই ইমানদার পুরুষ এবং ইমানদার নারীরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, ওয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজের নিষেধ করে, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং তারা নামাজ কায়েম করে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তারা ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ তাআলার আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, এবং ওয়ায়ুতুনাজ যাকাত, এবং তারা যাকাত দান করে। এই আয়াতগুলোতে, এই আয়াতটাতে যে শব্দগুলো, প্রথম অল মুমিনুনা শব্দটা বহুবচন, দ্বিতীয় অল মুমিনাতু শব্দটা বহুবচন, তৃতীয় ইয়ামুরুনা বিল মারুফ, এইখানে ইয়ামুরুনা শব্দটা বহুবচন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এইখানে ইয়ানহাউনা শব্দটা বহুবচন, ওয়ায়ুকিমুনাস সালাত, এই ইউকিমুনা এই শব্দটা বহুবচন। পরের শব্দ ওয়ায়ুতুনাজ যাকাতা, এই যাকাত দেওয়ার যে আরবি ওয়ায়ুতুনা এই শব্দটা বহুবচন। এরপরে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এইখানে ইউতিউনা শব্দটা বহুবচন। এই সবগুলো শব্দই বহুবচন দিয়ে যেন একটা সমাজের চিত্রই আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে একজন ইমানদার পুরুষ আর একজন ইমানদার নারী, এইভাবে করে করে একটা সমাজের সকল ইমানদার নারী এই সবাই একত্রিতভাবে সম্মিলিতভাবে চেষ্টা করবে কিভাবে ওই সমাজটাতে নামাজ কায়েম হয়, কিভাবে ওই সমাজটাতে জাকাত প্রতিষ্ঠা হয়, কিভাবে ওই সমাজটাতে ভালো কাজের আঞ্জাম দেওয়া যায়, কিভাবে ওই সমাজের খারাপ কাজগুলোকে বন্ধ করা যায়। এইভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করার পরে আল্লাহ বললেন এই কাজগুলো যারা করবে একটা সমাজে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, এরাই যেন অতি শীঘ্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। যে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মানুষ যখন সমাজে বসবাস করবে, ইমানের দাবি থেকে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, ওই সমাজের সকল ইমানদার মুসলমান নর নারীকে ইসলামী হুকুমত, নামাজ, জাকাত, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য সহ ইসলামী সকল বিধিবিধান মানানোর জন্য প্রচেষ্টা চালাবে। নামাজ কায়েমের তৃতীয় পর্যায়ে হলো সমাজে যে সমাজের সকল মানুষ কী করে নামাজি হয়, কী করে আল্লাহওয়ালা হয়, কী করে ইসলাম মান্যওয়ালা হয়, এর জন্য তাদের প্রচেষ্টা থাকবে। এরপরে নামাজ কায়েমের চতুর্থ পর্যায়ে হলো রাষ্ট্রীয়ভাবে সূরা হজের এই আয়াতটা খুব প্রসিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন কোনো মানুষদেরকে একটা রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যখন একটা মানুষকে রাষ্ট্রের নির্দিষ্ট অঞ্চলের ক্ষমতা দেওয়া হবে, তাদের কিছু নির্দিষ্ট কাজ হবে। সেগুলো কি? আকামুস সালাত, তারা প্রথমে রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে প্রথমেই যে হুকুমটা চালু করবে, যে বিষয়টা তারা গুরুত্ব দিবে, সেটা হলো আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে যেন রাষ্ট্রের অধীনস্থ সকল নাগরিক নামাজ কায়েম করে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ইসলামে অর্থনীতির মূল ব্যবস্থা জাকাতের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে যাতে করে ওই রাষ্ট্রের ভিতরে যত ভালো কাজ আছে সবগুলোই চালু হয়ে যায়, এবং অনাহাও আনিল মুনকার, এবং যত খারাপ কাজ আছে সবগুলোই তারা বন্ধ করবে। এই 4 কাজ করার পরে আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং শুভ পরিণাম আল্লাহ তাআলার কাছেই। কোনো রাষ্ট্রের লোকেরা যদি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে 1 নম্বরে নামাজ কায়েম করে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে, 3 নম্বর সৎ কাজের আদেশ তারা চালু রাখে, এবং 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করে, সমাজে সৎ কাজ প্রতিষ্ঠা, অসৎ কাজ বন্ধ যদি করে দিতে পারে, ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই যে শুভ পরিণাম দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতের শেষ কথা, তার মানে ওই রাষ্ট্রের উপর থেকে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত তুলে নেবেন, এবং যতগুলো রহমতের দরজা আছে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের জন্য উন্মুক্ত করে দেবেন। এটা 4 নম্বর। এরপরে 5 নম্বরে যে নামাজ কায়েমের যে পর্যায়, সেটা আল্লাহ তাআলা বলছেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি যেখানেই থাকি না কেন, সারা দুনিয়ার মানুষেরা কি করে ইসলাম মান্যওয়ালা হয়, সারা দুনিয়ার মানুষেরা কি করে আল্লাহওয়ালা হয়, আল্লাহকে চেনে, ইসলামের অনুশাসন মানে, নামাজ কায়েম করে, যাকাত দেয়। এই নামাজ কায়েম সারা দুনিয়ার মুসলমানেরাই যেন করে, এর জন্য প্রচেষ্টা চালানো আপনার আমার সবার দায়িত্ব। আপনি এককভাবে নামাজ পড়বেন আর সারা দুনিয়ার মানুষ কি করে করুক এর দিকে আপনার কোনো নজর থাকবে না, ব্যাপারটা এমন হওয়া যাবে না।
কেননা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার স্ব দায়িত্বের ব্যাপারে পরকালে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকেই দায়িত্বশীল। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুহুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার স্ব দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রথমে আপনাকে আমাকে নিজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের একটাও যদি উত্তর দিতে না পারে, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই লোককে হাসরের মাঠ থেকে পা তুলতে দেওয়া হবে না। তন্মধ্যে একটা অন্যতম প্রশ্ন হলো যে তুমি কতটুকু জানছো আর কতটুকু মানছো। ইসলামের হুকুম আহকামগুলো কতটুকু আমি জানলাম এবং জানার পরে আমি কতটুকু মানলাম, এটা আমাকে 5 প্রশ্নের একটা প্রশ্ন হাসরের ময়দানে আমাকে অবশ্যই প্রশ্ন করা হবে, আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে। এখান থেকে কিছু সুবিধাভোগী লোক, যারা সুবিধা লোক মানে সুবিধা গ্রহণকারী, এরা অনেকে মনে করে যে আমরা কিছু জানি না, আমরা কিছু মানি না, আমাদের কোনো দোষ নাই। ব্যাপারটা এরকম না। ইসলামের হুকুমগুলো 2 ধাপে সম্পাদন হয়। প্রথম হলো জানার মাধ্যমে। জানা একটা বিষয়, আপনাকে আমাকে সবাইকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, একই কথা 2 বার বলছেন যে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকর, যে তুমি জিজ্ঞাসা করো। ফাসআলু মানে তুমি জিজ্ঞাসা করো, আহলায যিকরি মানে কোরআনওয়ালা, মানে আমি কোরআনের যে বিষয়টা জানি না, এই বিষয়টা যে জানে তার কাছে আমি জিজ্ঞাসা করে জেনে নেব। আল্লাহ সেটাই বলতেছেন, ফাসআলু, তুমি জিজ্ঞাসা করো, আহলায যিকরি, যারা কোরআন জানে তাদেরকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো। আমি জানি না, আমি কারো কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেব। যখন জানলাম তখন আমাকে মানতে হবে। প্রথমে জানতে হবে, পরে মানতে হবে। আমিও জানিও না, মানিও না, আমার ধরা নাই। ব্যাপারটা এরকম না, বরং জানতেও হবে, মানতেও হবে। তো সারা দুনিয়ার মানুষেরা কিভাবে নামাজি হয়, এর জন্য আপনাকে আমাকে সকল মানুষকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এবং যেন মুশরিকদের অন্তর্ভুক্ত দুনিয়ার মানুষেরা না হয়, এর জন্য আপনার প্রচেষ্টা চালাতে হবে। আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের যে হাদিস, এইখানে হাদিস আছে, একজন মানুষ আল্লাহ তাআলার চোখের পলকের মুহূর্তর সময়ও নাফরমানি করেনি। যে চোখের পাতা একটা ফেলে আবার চোখের পাতাটা খুলবে, চোখের পাতা বন্ধ এবং খুলতে কত সময় লাগে? 1 মুহূর্ত। এতটুকু সময়ের জন্যও নাফরমানি করে নাই। এই লোকটা কোনো এক জনপদে বসবাস করছিল, আর সেই জনপদের লোকেরা খারাপ কাজ করছিল, আর সেই খারাপের কারণে আল্লাহ তাআলা ওই জনপদকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা বানান। ওই ফেরেশতারা এসে দেখেন ওই জনপদের ভিতরে একজন মানুষ তরফাতা আইন, চোখের পলকের জন্যও নাফরমানি করে নাই, এমন একটা আবেদ ইবাদত গুজার নেককার ভালো মানুষও আছে। ওই ফেরেশতারা আবার আল্লাহ তাআলার দরবারে আবেদন করেন যে আল্লাহ, এই জনপদ আমরা উল্টিয়ে দিব, কিন্তু ওই জনপদে এমন একটা ভালো মানুষ আছে যে চোখের পলকের মুহূর্ত জন্যেও আপনার নাফরমানি করে নাই, এর ব্যাপারে আপনার ফয়সালা কি? তখন আল্লাহ তাআলা বলেন যে ওই লোকটাকে সহই উল্টিয়ে দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করেন এর অপরাধ কি? আল্লাহ তাআলা বলেন যে এর অপরাধ হলো এই লোকটা ওই সমাজের মানুষদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বা খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টা চালায়নি। মানে আমি নামাজ পড়ি, রোজা থাকি, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ি, কোরআন শরীফ পড়ি, হালাল হারাম মেনে চলি, ব্যাপারটা এরকমই না। বরং ওই যে কোরআন শরীফে আয়াত আছে যে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে পরিবারের প্রধান বাপ মা দাদা দাদি, যারা কর্তা পরিবারের, স্বামী বড় ভাই, এদেরকে লক্ষ্য করে অধীনস্থ এই সন্তানেরা, ছেলেমেয়েরা, স্ত্রী, তারপরে ছোট ভাই বোন, এরা আল্লাহর কাছে যখন চূড়ান্ত হিসাব হয়ে যাবে যে কিছু লোক জান্নাতি হয়ে গেল, কিছু লোক জাহান্নামী হয়ে গেল, এই সময় দেখা যাবে যে পরিবারের পিতা জান্নাতি হয়ে গেছে, সন্তান জাহান্নামী হয়ে গেছে। এই সময় জাহান্নামের ফয়সালা শোনার পরে ছেলেগুলো, মেয়েগুলো, স্ত্রীগুলো, সন্তানগুলো এই স্বামী, বড় ভাই, বাপ মা, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে বলবে যে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে আল্লাহ ওই লোকগুলোকে আমাদেরকে দেখা দেন যারা আমাদেরকে ইসলামের পথে আনে নাই। আমার পিতামাতা, আমার মুরব্বী, আমার অভিভাবক, আমার যারা
দায়িত্বশীল ছিল, তারা আমার ব্যাপারে উদাসীন ছিল, সে শুধু নিজেই নেকামল করেছে, এই কারণে সে আজকে জান্নাতি হয়ে যাচ্ছে, আর আমাকে সে বাধ্য করে নাই, এই কারণে আমি আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি। আল্লাহ ওই লোকগুলোকে আমাকে দেখা দেন, নাজালহুমা তাহতা আকদামিনা, তাহতা মানে নিচে, আকদামিনা মানে পায়ের নিচে ফেলায়া পাড়ায়া পিতা মাতাকে মানে পাড়ায়া জাহান্নামে আমরা যাব। তো আমি আজকে পরিবারের প্রধান, অথচ আমাদের পরিবারের আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রীরা, আমাদের অধীনস্থরা, আমাদের ছোট ভাই বোন, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামী অনুশাসন মানে না, হালাল হারাম মানে না, অনইসলামিকভাবে জীবনযাপন করে। আমরা যতই ভালো নেকামল করি, এই সন্তানদেরকে যদি, এই পরিবারের লোকদেরকে যদি আমরা না ফেরাই, পরকালে এই সন্তানেরাই আমাদেরকে টেনে নিয়ে জাহান্নামে যাবে। এই কারণে ইসলামের হুকুম হাকামগুলো আমরা নিজেরা যেমন মানব, ঠিক একইভাবে আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ, সমাজ, রাষ্ট্র ও সামগ্রিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে সবাই যেন ইসলাম মান্যওয়ালা হয়, এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। সবাইকে মানানোর জন্য প্রচেষ্টা চালানো খরচ, কেউ মানল না এর জন্য আমি দায়ী হব না। তবে আপনার প্রচেষ্টাটা আল্লাহ তাআলা দেখতে চান। আমার পরিবারের ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, এদেরকে ইসলামের পথে আনার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানোর দায়িত্ব আমার। এরপরেও যদি তারা না মানে, এর জন্য তখন আমার আর দায়িত্ব নেই। কিন্তু তাদের জন্য আমি কোনো প্রচেষ্টাই চালালাম না, তখন তারা আমাকে ধরে বসবে। আর সেই ধরার থেকে যেন আমরা রক্ষা পাই, আল্লাহ তাআলার কাছে যেন আমরা নিস্তার পাই, নিজের বাঁচার জন্য হলেও পরিবার, আত্মীয় স্বজন, অধীনস্থ সবাইকে ইসলামের হুকুম আহকাম মানানোর জন্য প্রচেষ্টা চালানো আমাদের সকলের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে স্ব স্থান থেকে পরিবারের, আত্মীয় স্বজন, দেশ, জাতি সকলকে ইসলাম মানানোর জন্য এবং একই সাথে ইসলামের সকল বিধিবিধান নিজের জীবনেও মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি।